বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের একটি পারিবারিক পত্রিকা দিয়ে যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে পারিবারিক পত্রিকাটি ইউজ করে যশোর আওয়ামী লীগারদের মান সম্মান হানি করার সবসময়ের জন্য চেষ্টা করে। যেভাবে 5ই আগস্টের পরে আমাদের সকল নেতাকর্মীদেরকে যেভাবে তারা এই মান সম্মান হানি করতেছে, আমরা কিন্তু এটা সবাই দেখতেছি। ইতিমধ্যে আমরা এটাও জানি, যশোরের যারা মেধাবী সাংবাদিক, যারা সমাজের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নকে যারা তাদের কলম লিখনির মাধ্যমে যারা সমাজের সামনে তুলে ধরে এবং প্রশাসনের অবগত করায়, সেই সমস্ত মেধাবী সাংবাদিকদেরকে একটি মহল থেকে তাদেরকে হুমকি দিয়ে তাদের কলম বিরতি করে রাখা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখলাম যে চৌগাছা উপজেলা সিংহজুলি ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আশা, তাকে 2001-এর পরে তারা হত্যা করেছিল। ওই বিএনপি সন্ত্রাসীরা হত্যা করেছে 5ই আগস্টের পরে তার ভাই আনিসকে তারা দিবালোকে হত্যা করেছে তারা আরিফপুর ইউনিয়নের সাগরকে বালিয়া ভেকুটিয়ার বাজারে ব্রিজের পরে দিবালোকে তারা হত্যা করেছে তারা আমাদের অভয়নগরের শ্রমিক নেতা ইব্রাহিমকে তারা ওই বিএনপির সময় 2001-এর পরে তারা হত্যা করেছিল। আর 5ই আগস্টের পরে তার ছেলে জিয়াউদ্দিন পলাশ, তার মার অসুস্থ খবর শুনে বাসায় যেয়ে মার ট্রিটমেন্টের জন্য সে বাসায় আসছিল। ট্রিটমেন্ট করা পলাশের আর হলো না, ওই বিএনপির সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে তারা প্রতিনিয়ত জড়িত। ইতিমধ্যে আমরা চৌগাছা উপজেলায় দেখলাম, চৌগাছা উপজেলা বিএনপির নেতার নেতৃত্বে একজন ব্যাংকারের হাতের কবজি কেটে নেওয়া হলো, পায়ের রগ কেটে দেওয়া হলো। আমরা দেখলাম যে তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই বর্বরতা চালাচ্ছে। ইতিমধ্যেই তারা 8টি উপজেলায় 45টির উপরে তারা গায়েবী মামলা দিয়েছে। তারা 45টা মামলায় 3000-এর উপরে আওয়ামী লীগের কর্মীদেরকে তারা আসামি করেছে, এজাহারভুক্ত, এবং 3000-এর বেশি অজ্ঞাতনামা সেখানে দিয়ে রেখেছে। আর সেই অজ্ঞাতনামা দিয়ে তারা বাণিজ্য প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা সেই আসামিদের কাছ থেকে অজ্ঞাতনামায় আসামি রেখে তারা আসামি হিসেবে গ্রহণ করাবে বলে লক্ষ লক্ষ টাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে বাণিজ্য করতেছে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই তারা আমাদের যে গায়েবী মামলা, আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে 14, 15, 16, 17, 18, 24 পর্যন্ত এই গায়েবী মামলা তারা দিচ্ছে। 2001-এর পরের থেকে আমাদের যশোরে বিভিন্ন জায়গায় যেভাবে তারা 2001-এর পরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে আমাদের নতুনহাট লাউজনিতে তারা 2004 সালে যে 4 মার্ডার করেছিল, সেই 4 মার্ডারে আমাদের জলিল সহ ওইখানে আমাদের আওয়ামী লীগ নেতা আব্বাস সহ সেখানে 4 মার্ডার হয়েছিল। হত্যা হয়েছিল ঝাউদিয়ার শরীফুল, হত্যা হয়েছিল আমাদের আপনার লেবুতলা ইউনিয়নের ফতেপুর ইউনিয়নের তরিকুল হাসান সহ আমাদের ওই নপাড়া ইউনিয়নের শান্তির মোড়, যেটা জলকার, জয়রামপুর, শালিয়াট, মালিয়াট, তালবেড়িয়ার মাঝখানে যে মোড়টি, সেইখানে 7 মার্ডার হয়েছিল। অর্থাৎ হত্যাকাণ্ড 2001-এর পর থেকে যেভাবে মৃত্যুর স্বর্গ হয়েছিল যশোরের নাম উঠেছিল উদে যশোরটা খাইল চুষে, যশোরটা খাইল চুষে। অর্থাৎ তৎকালীন যশোরের মানুষ জানতো, একজন মানুষ যশোরে ফিরলেই যশোরে একজন করে মানুষ হত্যা হতো। তারা আবার আমাদের আওয়ামী লীগের কথা বলে। আমাদের বলেছে যে কাগজপত্র জোর করে সরকারের অফিসারদেরকে ব্যবহার করে আমরা নাকি জোর করে কাগজপত্র তৈরি করে দখল করেছি। যশোরবাসী জানে যে যশোরের প্রাণকেন্দ্র ওই থানার সামনে যেটা সিটি সেল ছিল, ওইখানে ওই কোমরউদ্দিন বিহারীর কাছ থেকে কাগজ কিনে ওইখানে আওয়ামী লীগের আরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের বাবু ওইখানে ভাড়া থাকতো, তার বাবা সরকারি কর্মকর্তা ছিল। সেই কর্মকর্তার রাতের অন্ধকারে তার বাসার থেকে টোটাল মাল সামানা নামায়ে রাজপথে তারা ফেলে দিছিল। মুসলমান হিসেবে একজন পাখির বাসায়ও কোনো মানুষ আমরা সন্ধ্যার পরে হাত দিই না। অথচ সেই দিন আমরা দেখেছিলাম, যশোরবাসী দেখেছিল যে ওই রাজপথে কারা কাপড় চোপড় এখানে ফেলে দিয়েছিল। আমরা যশোরবাসী জানে যে নরেন্দ্রপুর ইউনিয়নের হাজার হাজার বিঘা, শত শত বিঘা জমি কারা সরকারের ভর্তুকি না দিয়ে তারা কারা সেটা করে খেত। এরকম বললে সারা দিন আমরা বলতে পারি। আমরা হয়তো বলতে চাই না
যশোরে যে রাম রাজত্ব কায়েম হয়েছিল, আমরা যশোরবাসী দেখেছিলাম 96 সালে 96 সালে 12ই জুনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে কারা স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের হাতে অস্ত্র দিয়ে যশোর টাউন হল মাঠে কারা সেই অস্ত্র জমা দিয়েছিল, এই অস্ত্রের হোতা কে ছিল আমরা কিন্তু জানি। আজকে 5 তারিখের পরে যে বর্বরতা যশোর জেলা জুড়ে আজকে করতেছে, আজকে উদরপিণ্ডি উদরঘাড়ে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে যশোর পুটখালির থেকে, বেনাপোল পুটখালির থেকে কাদের বাড়িতে এই কুরবানির গরু, গত কুরবানির গরু কাদের কাছ থেকে গত কুরবানির গরু যশোরে কোন নেতার বাড়িতে এসে আমরা জানি যে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কারা নিচ্ছে। আমরা জানি যে অভয়নগর যে আছে বন্দর, সেই বন্দরে আওয়ামী লীগের ব্যবসায়িকদের কাছ থেকে কারা হচ্ছে 200 টন করে কয়লার ডিও নিয়ে সেটা আবার বিক্রি করতেছে। আমরা জানি, সারাদিন ধরে বলতে পারবো, তবে আমরা এটা বলতে চাই না। তবে আমাদের বলার অনেক কিন্তু আছে। আজকে যশোরের মানুষ যেভাবে কষ্টে আছে, সেই কষ্টের জায়গা থেকে একজন ক্ষুদ্র আওয়ামী লীগের কর্মী হিসাবে যতক্ষণ পর্যন্ত এই দেহই প্রাণ আছে, যে পারিবারিক পত্রিকা দিয়ে হোক আর যত দমন নিপুণের করা হোক চিন্তা করুক না কেন, আমরা স্বাধীনতার পক্ষের শক্তির মানুষ। এই বাংলাদেশের যে বর্বরতা হচ্ছে, নিম্নবিত্ত মানুষরা যেভাবে কষ্ট আছে তাদের অধিকার আদায়ের জন্যে, সেই নিম্নবিত্ত মানুষের সকল মৌলিক চাহিদা মিটানোর জন্যে যিনি মিটাতে জানে, উনি হচ্ছে বাংলাদেশের জাতির জনকের সুযোগ্য কন্যা, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমরা সবাই আছি। ইভেন যতক্ষণ এই দেহই প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে থেকে এই দেশের নিম্নবিত্ত মানুষের কল্যাণে আমরা আসব। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে এই মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। ধন্যবাদ।